মাই গড, অনেক সুন্দর জার্সি রয়েছে কিন্তু শহীদ চুনিও মতলিব ফুটবল দল যাবেন নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে। অনেক পরিচিত প্লেয়ার রয়েছেন, লায়েক আহমেদ আঙ্গুর রয়েছেন, সামি রয়েছেন, আরাফাত রয়েছেন, ও রাফি রয়েছেন, শাফিও রয়েছেন, অনেক পরিচিত এলাকারই প্লেয়ার রয়েছেন সবাই। অসাধারণ অসাধারণ একটি ভিউ। লায়েক আহমেদ আঙ্গুর রয়েছেন। আজ রুহেত কোথায়? আজ বিক্রি হয়ে যাওয়া সেই রুহেত কোথায়? এই মুহূর্তে দীপুও রয়েছেন। অসাধারণ ভিউ কিন্তু এই মুহূর্তে। লাল রঙের জার্সি পরে রয়েছে এই মুহূর্তে শহীদ চুনু মতলিব কালিয়াডর ফুটবল দল। প্রিয় দর্শক, একই ইউনিয়নের দুটি দল খেলবে কিন্তু এই মুহূর্তে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা লায়েক আহমেদ আঙ্গুরকে দেখতে পাচ্ছি, নাম্বার 1 জার্সি পরে রয়েছে ওখানে। যাই হোক প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে তুলে ধরবো। এই মুহূর্তে কিন্তু আমি জানিয়ে দিব ফাইনাল ম্যাচে কিন্তু বসে আছে আরিফ লাল ফুটবল দল। এই ম্যাচ থেকে এক টিম উইন করবে, সেই টিম কিন্তু আরিফ লাল ফুটবল দলের সাথে সরাসরি ফাইনাল খেলবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে ফটো সেশন চলতেছে। ৩৬ ফুটবল দলের কালো রঙের জার্সি পরে রয়েছে উনারা। এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরবো, সাথেই থাকবেন। ইয়েস, একজাক তরুণ ফুটবলার এই মুহূর্তে কালো রঙের জার্সি পরে রয়েছে ৩৬ ফুটবল দল। উভয় টিমই কিন্তু একই ইউনিয়নের। প্রিয় দর্শক, মুসা রয়েছেন, তারকা ফুটবলার। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেদওয়ান ভাইও রয়েছেন এখানে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জানিয়ে দিব প্লেয়ার লিস্ট। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অসাধারণ ফটো সেশন চলতেছে এই মুহূর্তে। ইয়েস, আশরাফ খানও রয়েছেন এখানে, তারকা ফুটবলার। সবার নাম কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমি জানিয়ে দিব, প্লেয়ার লিস্ট আসবে আমার হাতে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ইয়েস, জুনেদ ভাইও রয়েছেন। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি রেদওয়ান ভাইকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রেদওয়ান ভাই, আমি যেখানেই লাইভে যাই আপনাকে ওখানেই পাই। একটু যদি সংক্ষেপে বলতেন দর্শকদের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দক্ষিণ সুনামপুর মিডবার ফুটবল টুর্নামেন্ট আমি ধন্যবাদ জানাই প্রথমেই এই দক্ষিণ সুনামপুরের এই যে বাজারা আয়োজন করেছেন, এবং অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ, শীত কুয়াশার মধ্যে একটি ফাইনাল খেলা। আজকে সেমিফাইনাল ফাইনাল গেম হবে। আমরা সেমিফাইনাল গেম খেলবো এবং ৩৬ টিমের পক্ষে আমরা খেলছি, এবং এগেনেস্ট টিমও আমাদের আছে খালিডোর। তারাও ভালো প্লেয়ার। আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শকের উদ্দেশ্যে বলছি, অনেক দর্শক এসেছে। আমরা চাইবো যে সুন্দর একটি খেলা উপহার দিয়ে দর্শকের মন জয় করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আর দন ভাইকে, খুব সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের ভিতরে সবগুলো ডিটেলস বলে দিয়েছেন। এই মুহূর্তে উভয় টিম কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের মাঝে তুলে ধরবো উভয় টিমের প্লেয়ারদের। লাল রঙের জার্সি পরে রয়েছে মাঠের পূর্ব প্রান্তে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শহীদ চুনুয়া মতলিব কালিয়াডহর সাধারণ ভাবে রয়েছেন লাল রঙের জার্সি পরে। জাবের কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছে সম্ভবত টিম ম্যানেজার হিসেবে। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। সামি রয়েছেন, রাফি রয়েছেন, শাফি রয়েছেন, ও রাসেল রয়েছেন, দীপু রয়েছেন, গোলরক্ষক। এই মুহূর্তে অনেক প্লেয়ার রয়েছেন, ওরে পারি জসিম ভাইও রয়েছেন। ও সাধারণভাবে কালো রঙের জার্সি পরে রয়েছে কিন্তু ৩৬ ফুটবল দল। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। উভয় টিমের মধ্যে এই মুহূর্তে কিন্তু রেফারির যে সকল নিয়ম কানুন রয়েছে, শেষ নিয়ম কানুন গুলো জানিয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা তুলে ধরবো উভয় টিমের নাম্বার গুলো আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি লাল রঙের জার্সি পরে রয়েছে শহীদ চুনু মতলিব কালিয়াডহর ফুটবল দল।
সবগুলো নিয়ম কানুন বলে দিচ্ছেন রেফারি, ম্যাচ রেফারি। প্রিয় দর্শক, ওখানে দেখতে পাচ্ছি নির্ধারিত 34 ফুটবল দলের প্লেয়াররা কিন্তু অনুশীলন করছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি চলে যাব নির্ধারিত আমার সেই স্থানে। উভয় টিমের দলীয় ক্যাপ্টেনদের নিয়ে টস চলতেছে, সাইড এবং বল নিয়ে। ইয়েস, লাল রঙের জার্সি পরে শহীদ চুনু মুতলিব কিন্তু মাঠের পশ্চিম প্রান্তে চলে যাচ্ছে এবং পূর্ব প্রান্তে চলে যাচ্ছে সেই 34 ফুটবল দল একই ইউনিয়নের। আমরা দেখতে পাচ্ছি, সাথেই থাকবে। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে উপস্থিত হচ্ছেন হরিয়ানার ফুটবল একাদশ, পূর্ব প্রান্তে উপস্থিত হচ্ছেন ইংল্যান্ড ফুটবল একাদশ। উভয় দলের অন্যতম খেলোয়াড় আছেন। আমরা সুন্দর সুন্দর খেলা আশা করি খেলোয়াড়ের কাছ থেকে খেলার জন্য আপনারা যাতে রাষ্ট্রের অনেক প্রয়োজন হবে দর্শক আপনাদের খেলার খেলাধুলার জন্য আপনাদের এখানে এসেছেন, আপনারা সুন্দর খেলা করতেছিলেন যাতে খেলাটা থেকে আপনাদেরকে আনন্দিত করেন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে উভয় টিমের প্লেয়ার লিস্ট আমার হাতে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি উভয় টিমই কিন্তু শেষ বোঝাপড়া করে নিচ্ছে, টিম মিটিং চলতেছে। আমি জানিয়ে দিব শহীদ চুনু মুতলিব কালিডহর ফুটবল দলের পক্ষে যারা খেলবে তারা হচ্ছে দলীয় গোলরক্ষক দীপু, আরাফাত নাম্বার 6, সামির নাম্বার 5 ডিফেন্স লাইনে খেলে থাকে, আতিক নাম্বার 14, ইমন নাম্বার 8, রাফি নাম্বার 10, শাফি নাম্বার 12, ফাহমিদ নাম্বার 3। টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন জাবের, সামির। ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে 34 ফুটবল দলের টিম প্লেয়ার লিস্ট আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। জুনেদ নাম্বার 9, সুমন নাম্বার 7, আবু সাইদ নাম্বার 8। এই মুহূর্তে খেলা প্লে হবে। প্রিয় দর্শক, রেদওয়ান নাম্বার 11, ফাহিম নাম্বার 00, তানবিন নাম্বার 12, আশরাফ নাম্বার 4, অতিরিক্ত বা বুলবুল মৌসা। যাই হোক, প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে খেলা প্লে হয়েছে। আরাফাত সরাসরি নাম্বার 10 রাফির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। 0-0 অবস্থানে খেলার ফলাফল এই মুহূর্তে। আশরাফ খান মধ্য মাঠে, রেদওয়ান নাম্বার 11 মেসি, দীপু। এই মুহূর্তে গোলরক্ষক সরাসরি 34 ফুটবল দলের গোলরক্ষক সরাসরি হাত দিয়ে কিন্তু অসাধারণভাবে মাঠের ও পাশে পাঠিয়ে দিয়েছেন ফাহিম। এভাবে হাত দিয়ে যদি সরাসরি অন্য প্রান্তে বল দেয়া যায় তাহলে পায়ের কি দরকার। এই মুহূর্তে সামির শট নিচ্ছেন, দীপু বল বসাচ্ছেন। প্রিয় দর্শক, শক্তিশালী ডিফেন্ডার সামির সরাসরি। ও মাই গড, ওখানে লাক আহমেদ আঙ্গুর রয়েছেন, রাফি রয়েছেন, আরাফাতও রয়েছিলেন। নাম্বার 9 সরাসরি। রেদওয়ান, ফাউল করা হয়েছে রেদওয়ানকে। খলিলুর রহমান ভাই আগের খেলাকে জিতেছে ভাই, ধন্যবাদ জানাই। আর আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য আরিফ লাল জিতেছে ভাই,
আরিফ লাল ফুটবল দল। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে নাম্বার 8 আবু সাইদ সরাসরি নাম্বার 7 কাজের কাজ করতে পারেনি। খেলা চলতেছে শেষ সেমিফাইনাল, শহীদ চুনু মতলিব ফুটবল দল, কালিয়াডহর এবং 34 ফুটবল দল। এই মুহূর্তে ফাইনালে কিন্তু বসে আছে আরিফ লাল ফুটবল দল। প্রিয় দর্শক, এই ম্যাচ থেকে কিন্তু একটি টিম জয়ী হবে, সেই দল কিন্তু আরিফ লাল ফুটবল দলের সাথে সরাসরি ফাইনাল খেলবে। প্রথম প্রাইজ কিন্তু একটি ফ্রিজ উন্নত মানের, দ্বিতীয় প্রাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এলইডি টিভি। যাই হোক প্রিয় দর্শক, প্রথম কর্নার আরাফাত সরাসরি আরাফাতকে দিয়েছেন, দেখা যাক। ও মাই গড, অনেক সুন্দর ফাহিম কিন্তু সেভ করে নিয়েছেন, দলীয় গোল রক্ষক 34 ফুটবল দলের। আশরাফ খান, সাইদ, আবু সাইদ, আবারও নাম্বার 9 জুনেদ। ও ফাউল করা হয়েছে নাম্বার 6 অবৈধভাবে। আরাফাত অনেক শক্তিশালী একজন প্লেয়ার আরাফাত ভাই। প্রাইজ কিতা প্রাইজ ভাই জানাইয়া দিলেছি তো। এই মুহূর্তে প্রথম প্রাইজ ফ্রিজ এবং দ্বিতীয় প্রাইজ টিভি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিয়া ভাই রয়েছেন জাজ লাইনে। ধন্যবাদ জানাচ্ছি, অতি সুদক্ষতার সাথে কিন্তু দায়িত্বগুলো পালন করছেন মোহাম্মদ জিয়া। প্রধান রেফারি হিসেবে রয়েছেন এই ম্যাচে কিন্তু আবু সুফিয়ান, জসিম ভাই রয়েছেন এবং সাথে রয়েছেন জাজ লাইনে জিয়া ভাই এবং আবু সুফিয়ান। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। এই দক্ষিণ শ্রীরামপুর কর্তৃক আয়োজিত আজকের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে খুব দক্ষতার সাথে এসে এই মুহূর্তে দায়িত্বগুলো পালন করছেন। আমি জিয়া ভাইকে এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরছি। অত্র এলাকায় যতগুলো টুর্নামেন্ট ফাইনাল সেমিফাইনাল ম্যাচগুলো হয়, এক্সাইটেড মুহূর্তগুলো ওনারা কিন্তু বাঁশি বাজিয়ে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে এই দায়িত্বগুলো অতি সুদক্ষতার সাথে নিখুঁতভাবে পালন করার জন্য। যাই প্রিয় দর্শক, ওখানে কিন্তু ফাউল করা হয়েছে, একজন প্লেয়ার আহত হয়ে এই মুহূর্তে মাঠে রয়েছেন। যখন তখন আবারও খেলা প্লে হবে। রেফারি জসিম এই মুহূর্তে কিন্তু বাঁশি বাজাবেন। প্রিয় দর্শক, উভয় টিমই কিন্তু 0-0 অবস্থানে রয়েছে। এই মুহূর্তে ফাইনালে উঠে বসে রয়েছে কিন্তু আরিফ লাল ফুটবল দল। হলুদ কার্ড দেখালেন, একজন প্লেয়ারকে সতর্ক করলেন, সম্ভবত আরাফাতকে। অনেক শক্তিশালী একজন প্লেয়ার আরাফাত, আমি যতটুকু দেখতে পেরেছি অনেকটা হার্ড লাইনে খেলে থাকে। আবু সাইদ শর্ট করবেন, নাম্বার 9 34 ফুটবল দল। দেখা যাক, দেখা যাক। ও সুন্দরভাবে নাম্বার 7 কে দিয়েছিলেন। ও মাই গড, নাম্বার 9 জুনেদ এইরকম এক্সাইটেড মুহূর্তে বড় বার রয়েছে, সেই বড় বারেও যদি আরো বাইরে মেরে দলকে এই মুহূর্তে রেজাল্টের সময়ও যদি নিয়ে না আসা হয় কিরকম লাগে। যাই হোক, অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। খেলার ফলাফল 0-0 অবস্থানে। প্রথম ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছিল, অনেক দর্শকও ছিলেন। দেখা যাক ফাইনাল ম্যাচ কিন্তু জমে উঠবে। অভিনন্দন নাজিম আলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং এই মুহূর্তে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীপু গোলরক্ষক শহীদ চুনু মতলিব ফুটবল দলের। সামির শট করবেন ওখান থেকে। ও মাই গড, ফাউল করা হয়েছে ওখানে। এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। ও সঠিক দায়িত্বে রয়েছেন কিন্তু রেফারি জসিম আহমেদ এবং জাজমেনে রয়েছেন এখানে আবু সুফিয়ান। কি যেন একটু প্রবলেম হয়েছে ওখানে বল প্লে করার, আর সেই দৃশ্যগুলো এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, কি যেন একটু প্রবলেম হয়েছে। আবু সাইদের হাতে বল, সম্ভবত কিক নিবেন উনি। ফাউল হয়েছে সম্ভবত, ইনডাইরেক্ট ফ্রি কিক হবে সম্ভবত, দেখা যাক। মিডিয়া পয়েন্ট 25
ইয়েস, এখানে ফাউল হয়েছে। আবু সাইদ কিন্তু বল নিয়ে বসে আছে, তো এখানে ইনডাইরেক্ট একটি কিক হবে, এখান থেকে ফ্রি কিক হবে প্রিয় দর্শক। ও রেফারি জসিম আহমেদ এই মুহূর্তে শক্ত অবস্থানে রয়েছেন। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, যেহেতু সহকারী রেফারি জাজমেন্ট থেকে ওখানে ফাউল ধরেছেন, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ও মাই গড, আবারও জুনেদ এই লগ্নে বাবু ঠিক করনি কাজ, এভাবে শর্ট করলে চলবে না। এক্সাইটেড মুহূর্ত এই মুহূর্তে, সেমিফাইনাল খেলা, খেলার ফলাফল 0-0। বল মাঠের বাইরে আবারও, হ্যাঁ বল মাঠে এসেছে নাম্বার এই মুহূর্তে সামির, দলীয় ডিফেন্স সরাসরি শট করবে প্রিয় দর্শক, সাথেই থাকবেন। ও ডাউন শট, রেদওয়ান ট্যাকেল করেছেন মেসি। রেদওয়ান নাম্বার 11, ভরগ্রামের পক্ষে বাণীগ্রামের পক্ষে খেয়ান আলম স্পোর্টিং ক্লাবের সেই শালম ভাইয়ের টিম বাণীগ্রামের পক্ষে কিন্তু পুরো মৌসুম এই রেদওয়ান খেলেছিল। সেই রেদওয়ান মেসি, আমি ওনাকে নাম দিয়েছি যেহেতু ওনার বডি স্ট্রাকচার, ওনার মুখের ফেস কাট সবগুলো, চুলের কাট সবগুলো মেসির সাথে মিলে যায়। যাই হোক প্রিয় দর্শক, আবারও রেদওয়ান আরাফাত, ও লায়েক আহমেদ আঙ্গুর ও রাফি নাম্বার 10। ও দেখা যাক আবারও রাফি সামির উঠে এসেছেন ডিফেন্স লাইন থেকে। নাম্বার 8, ও সাধারণ ভাবে কাটিয়েছিলেন একজনকে। ইমন, বল মাঠের বাইরে, সবগুলোই কিন্তু লোকাল প্লেয়ার দিয়ে খেলছে এই মুহূর্তে। খেলার ফলাফল প্রথমার্ধের শেষ পর্যায়ে 0-0 অবস্থানে। সরাসরি নাম্বার 7 গোলার সম্ভাবনা রয়েছে, ওখানে সামির রয়েছে শক্ত মজবুত অবস্থানে। সরাসরি ও আবারও আবু সাইদ, রেদওয়ান হেড করেছেন, সামনে বাড়িয়েছেন নাম্বার 12 এর উদ্দেশ্যে, ওখানে আরাফাত রয়েছে শক্ত অবস্থানে। আবার আশরাফ খান ডিফেন্স লাইনে রয়েছেন, ওখানে আশরাফ খান। আর রেফারি জসিম এই মুহূর্তে সরাসরি বাঁশি বাজিয়ে দিয়েছেন, ফাউল, অবৈধভাবে ফাউল করা হয়েছে প্রিয় দর্শক। দ্বিতীয় সেমিফাইনাল এই মুহূর্তে চলতেছে, সরাসরি ফাইনালে বসে আছে কিন্তু এই মুহূর্তে আরিফ লাল ফুটবল দল। দেখা যাক, সরাসরি গোলার সম্ভাবনা, বল মাঠের বাইরে। ইমন অসাধারণ ভাবে, আবার একটি কর্নার। আতিক কিন্তু উঠে এসেছেন, লম্বা চুল রয়েছে নাম্বার 14 এই মুহূর্তে। শহীদ ছুনু মতলিব কালিয়াডরের অনুকূলে প্রথম কর্নার, দ্বিতীয় কর্নার সম্ভবত এটা, দেখা যাক। কর্নার কিক নিচ্ছেন রাফি, ও আতিকের সুযোগ ছিল, ফাউল করা হয়েছে, হ্যান্ডবল, আবারও ফাউল প্রিয় দর্শক। ওখানে রয়েছেন জিয়া আহমেদ এই মুহূর্তে জাজমেনের দায়িত্বে, সুদক্ষতার সাথে নিখুঁত ভাবে কিন্তু খেলাগুলো জাজমেনের থেকে কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। জিয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকার সবগুলো টুর্নামেন্ট সেমিফাইনাল এবং ফাইনাল। ও মাই গড, সুযোগ ছিল, আর লায়েক আহমেদ আঙ্গুর কি করলি রে বাবু, এই লগ্নে কিন্তু 1-0 হয়ে যেত। কি করলি রুহেত, তুমি কোথায়? তোমার আঙ্গুর কিন্তু এই মুহূর্তে যে ভুল করেছে, সুযোগ পেয়েও গোল করতে পারেনি সেই আঙ্গুর। রাসেল আহমেদ ভাই আপনার পিছনে বইয়া খেলা দেখলাম, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে। এই মুহূর্তে আপনি কি আমার চ্যানেলটি ফলো দিয়েছেন? আতিক, বল পাস, বল মাঠের বাইরে, এরকম ভুল করলে হবে না আতিক। রাসেল আহমেদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আপনি কি আমার এই মিডিয়া পয়েন্ট 24 চ্যানেলের পরিবারের একজন সদস্য হয়েছেন, একটু জানিয়ে দিবেন। আপনি নিজে খেলা দেখছেন,
আপনার ট্রেন লিস্টে যারা রয়েছেন তাদেরকেও শেয়ার করে খেলা দেখার সুযোগ করে দিন। যাই হোক প্রিয় দর্শক, আব্দুল লতিফ হাফ টাইম হয়ে গেছে না ভাই, এই মুহূর্তে শেষ খেলা চলতেছে, শেষ মুহূর্তে চলতেছে প্রথমার্ধে, যখন তখন হাফ টাইমের বাঁশি আমরা শুনতে পারবো বল মাঠের বাইরে। ও ইয়েস, রেফারি জিয়া আহমেদ জাজমেনে কিন্তু দক্ষতার সাথে নিখুঁত ভাবে খেলা পরিচালনা করে যাচ্ছেন। ও আতিক এ লগ্নে বাঁচিয়ে দিয়েছেন রেদওয়ান, রেদওয়ান নাম্বার 11, বল মাঠের বাইরে। সরাসরি একটি সুযোগ ছিল 34 ফুটবল দলের অনুকূলে। দর্শক সাথেই থাকবেন। আবারও সাইদ, সাইদ নাম্বার 7, বল মাঠের বাইরে, বল পাস সুমন, রেদওয়ান দেখা যাক কাকে দিবেন। মাইনাস করেছেন ওখানে আশরাফ খানের উদ্দেশ্যে। আশরাফ নাম্বার 4 ডিফেন্স লাইনে খেলে যাচ্ছে এই মুহূর্তে, সাথে রয়েছেন ইমরান। ও দেখা যাক নাম্বার 7 সুমন, সুমন থেকে আবারও সরাসরি বল মাঠের বাইরে। প্রিয় দর্শক, যখন তখন কিন্তু রেফারির শেষ বাঁশি আমরা শুনতে পারবো। খেলার ফলাফল 0-0। আশরাফ খান লং শট করেছেন, আরাফাত শক্ত অবস্থানে রয়েছে। ও লায়েক, বল মাঠের বাইরে। রেদওয়ানের পা এই মুহূর্তে থ্রো নিচ্ছেন মাইনাস লাইনে এই মুহূর্তে আশরাফ, আশরাফ থেকে মধ্য মাঠে স্ট্রাইক লাইনে, ওখানে সামির রয়েছেন শক্ত অবস্থানে নাম্বার 5 কালিডোরের। দেখা যাক নাম্বার 12 আক্রমণে রেদওয়ান, রেদওয়ান 34 ফুটবল দল মাইনাস করেছিলেন, সতীর্থ প্লেয়ার এখানে নেই। আবারও ইমন, ইমন থেকে রাফি, গোলার সম্ভাবনা, ফাউল করা হয়েছে অবৈধভাবে এই মুহূর্তে। দেখা যাক কার্ড, ইয়েস কার্ড হবে এই মুহূর্তে, হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন এই মুহূর্তে রাফিকে। গোলকিপার ফাহিমকে কিন্তু অবৈধভাবে ফাউল করা হয়েছে, যেহেতু ফুটবল খেলায় গোলকিপারের সাথে টাচ করলেই আত্মঘাতিক ফাউল বলে ঘোষণা করা হয়। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে আহত হয়ে পড়ে রয়েছেন গোলকিপার এই মুহূর্তে ফাহিম। ভাই আর জুম করা যাইতো না ভাই, আর জুম করলে প্রিন্ট ফাটি যাব ভাই। অসাধারণ খেলার ফলাফল 0-0। আমি আবারও বলছি, লাল রঙের জার্সি পরে খেলছে কিন্তু শহীদ চুনু ও মতলিব কালিয়াডহর, এবং কালো রঙের জার্সি পরে খেলছে 34 ফুটবল দল। ইয়েস, প্রশংসার দাবিদার রেফারি জিয়া আহমেদ, প্রশংসার দাবিদার। ফাউল থ্রো নিখুঁত ভাবে ধরেছেন, ডিবলিং করেছেন আবু সাইদ। ও রেদওয়ান সামনে বাড়িয়েছেন, বল মাঠের বাইরে, আর একটু ডাউন শট করলে নিচ থেকে নির্ঘাত বিপজ্জনক জায়গায় আক্রমণ একটি হতো, রেজাল্টও চলে আসতো। এই মুহূর্তে শেষ অবধি খেলা চলতেছে 0-0 অবস্থানে। ও রাফি, লায়েক, লায়েক আহমেদ আঙ্গুর সুযোগ সন্ধানী প্লেয়ার। উনি কিন্তু রায়গড় মাঠে 3টি গোল করেছিলেন, সেই লায়েক আহমেদ আঙ্গুর আবারও লায়েক ক্লিয়ার করেছেন এই লগ্নে, স্ট্রাইক লাইনে রয়েছেন কিন্তু রাফি, রাফি ওখানে রয়েছেন ফাহিম। দেখা যাক মাইনাস করেছেন রেদওয়ান, রেদওয়ান নাম্বার 11 কাটিয়েছেন রাফি, রাফি দেখা যাক এখন রাফির নিয়ন্ত্রণে বল, সরাসরি বল পাস জুনায়েদ, জুনায়েদ কিন্তু ক্লিয়ার করেছেন এই মুহূর্তে। দর্শক সাথেই থাকবেন। নাম্বার 8 ইমন, ইমন, রেদওয়ান অসাধারণ ভাবে সুযোগ রয়েছে 34 ফুটবল দলের অনুকূলে, একাই দাপটের সাথে কিন্তু ট্রেকেল করে যাচ্ছে এই মুহূর্তে কালিডহর ফুটবল দলের, কিন্তু সামির দলীয় ডিফেন্ডার শক্ত মজবুত অবস্থানে।
বল বসাচ্ছেন দলীয় গোলরক্ষক দীপু। সামিরের লং শট সরাসরি, ও মাই গড, লাইক আহমেদ আঙ্গুর। রোহিত তুমি কোথায়? এই মুহূর্তে তোমার লাইক আহমেদ আঙ্গুর কয়েকটি সুযোগ পেয়েছিল, তুমি মাঠে না আসলে রেজাল্ট আসবে না। যাই হোক, আশরাফ খান সরাসরি বল মাঠের বাইরে। ও মাই গড, অসাধারণ শট ছিল, অল্পের জন্য গোল পোস্টে ভরে যেত। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0, শেষ অবস্থানে খেলা চলতেছে। প্রথমার্ধের শেষ পর্যায়ে যখন তখন রেফারির বাঁশি আমরা শুনতে পারবো। রেফারি জসিম আহমেদ কিন্তু ঘড়ির দিকে বারবার তাকাচ্ছেন, যখন তখন নির্ধারিত শেষ বাঁশি আমরা শুনতে পারবো। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এবং শেষ বাঁশি বলতে না বলতে খেলার ফলাফল 0-0 অবস্থানে হাফ টাইম। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও খেলা প্লে হয়েছে। খেলা দ্বিতীয়ার্ধে প্রথম এই মুহূর্তে খেলা প্লে হয়েছে। খেলার ফলাফল 0-0 অবস্থানে বিজয় দে। ইয়েস ভাই, প্রথম ম্যাচ কে জিতেছে? ভাই প্রথম ম্যাচ জিতেছে আরিফ লাল। বিজয় দে ভাই, কোথায় থেকে আপনি দেখছেন এক মুহূর্তে জানিয়ে দিবেন, কোথায় থেকে দেখছেন? এই মুহূর্তে ফাইনালে বসে আছে কিন্তু আরিফ লাল ফুটবল দল। এটাও হচ্ছে দক্ষিণ সুনামপুরের সম্ভবত। ইয়েস, দক্ষিণ সুনামপুরেরই। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলতেছে। আমি আবার জানিয়ে দিচ্ছি, লাল রঙের জার্সি পরে খেলছে শহীদ চুনু মতলিব কালিয়াডহর, এবং 36 ফুটবল দল কালো রঙের জার্সি পরে খেলছে। দেখা যাক, বল কিন্তু প্লে হয়েছে এই মুহূর্তে। জুনেদ, ও বিপজ্জনক জায়গায় আবু সাইদ রয়েছেন মধ্য মাঠে, অনেক দক্ষতার সাথে খেলে যাচ্ছেন আবু সাইদ। কিন্তু সেমিফাইনাল ফাইনাল ম্যাচে কিন্তু
সবগুলো টুর্নামেন্টে আমি দেখেছি অংশগ্রহণ করে থাকে। ঢাকা দক্ষিণ তাকে ইয়েস, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ঢাকা দক্ষিণ আমাদেরই এলাকার কৃতি সন্তান বিজয় দে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে মিডিয়া পয়েন্ট 24-এ লাইভে যুক্ত হওয়ার জন্য আব্দুল লতিফ, ধন্যবাদ জানাচ্ছি। ইয়েস লতিফ, তোমার খবর কি, মিস করতেছি তোমাদেরকে। লতিফ, তুমি চন্দ্রপুর আসলে আমার সাথে দেখা করবে। চন্দ্রপুর মোস্তফা কমিউনিটি সেন্টারের নিচে আমার শপ রয়েছে, দেখা করবে। যাই হোক প্রিয় দর্শক, এই খেলার প্রথম খেলার আপনারা ট্রাইবিকারগুলো মিডিয়া পয়েন্ট 24 নামে ইউটিউব চ্যানেল রয়েছে, ওখানে দেখতে পারবেন। এই চ্যানেলের মতন একই নাম, ওখানে দেখতে পারবেন। আমি খেলা শেষ হওয়ার পরই কিন্তু দিয়ে দিব। এবং জানিয়ে দিচ্ছি মিডিয়া পয়েন্ট 24 নামে টিকটক চ্যানেল রয়েছে, ওখানেও আপনারা দেখতে পারবেন খেলাগুলো। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক প্রিয় দর্শক, খেলার ফলাফল 0-0 অবস্থানে রয়েছে। আতিক এই মুহূর্তে বাঁচিয়ে দিয়েছে নাম্বার 7, ও আবু সাইদ। ও শট স্লিপ করে কিন্তু বল মাঠের বাইরে, নয়তো বিপদ ঘটতে পারতো। অনেক শক্তিশালী প্লেয়ার আবু সাইদ এই মুহূর্তে 37 ফুটবল দলে অনুকূলে খেলে যাচ্ছে। ইমন আরাফাত সরাসরি সাইদের মাথায় বল লেগেছে এই মুহূর্তে। লাইক আহমেদ আঙ্গুর, ছোট্ট হলে কি হবে, অনেক জাল রয়েছে ওর মাঝে। সামির অবৈধভাবে ফাউল করেছে, কিন্তু ডিফেন্স লাইন একাই কাঁপিয়ে দিচ্ছে সামির। শক্ত মজবুত প্লেয়ার, বৃহত্তর চন্দ্রপুরের এক উজ্জ্বল নক্ষত্র। ও রাফি লাইক আহমেদ আঙ্গুর, আরাফাত, ইমন, ও বল পাস। ইমন অনেকটা ছন্দে ফিরে এসেছিল এই লগ্নে কালিয়াডহর। আরিফুল ইসলাম লাভ রিয়েক্ট দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। লাইভ স্পন্সর ভাই সুজন আহমেদ ও আরিফ লাল। দীপু বল বসাচ্ছে, সামির শট করবেন। মাঠের বাইরে তাকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কিন্তু জাবের, টিম ম্যানেজারের শহীদ চনু মুসলিম ফুটবল দলে। ও মাই গড, সরাসরি সামির যে শট করেছিল জালে ঢুকিয়ে যেত, অল্পের জন্য রক্ষা পেয়েছে। ও এখান থেকে দীপু, অভিজ্ঞ গোল রক্ষক, সরাসরি শট ছিল নাম্বার 7-এর। কর্নার 37 ফুটবল দলের অনুকূলে। আবার কর্নার, রাফি রয়েছেন ওখানে। শিপু আলম এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। লাইভে যুক্ত হয়ে আমাকে ইশারা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। কোথায় থেকে দেখছেন? মিডিয়া পয়েন্ট 24-এ এই মুহূর্তে ফলোয়ার্স হয়েছেন কিনা জানিয়ে দিবেন। আশরাফ খান এই মুহূর্তে ডিফেন্স লাইনে রয়েছেন, কিন্তু 37 ফুটবল দলের আবু সাইদ। দেখা যাক, এখনো ওনার নিয়ন্ত্রণে বল। রেদওয়ান 1-1, সাইদ আবু সাইদের নিয়ন্ত্রণে বল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। শিপু আলম চন্দ্রপুর থেকে খেলাগুলো দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক সাথেই থাকবেন।
আজকের খেলা আক্রমণে অসাধারণভাবে সুযোগ ছিল কিন্তু এই মুহূর্তে প্রিয় দর্শক আজকের খেলার ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন প্রধান রেফারি জসিম আহমেদ, সহকারী রয়েছেন বড় ভাই জিয়া আহমেদ এবং আবু সুফিয়ান। আলামিন কমেন্ট করেছেন, ইয়েস ভাই বালা, আপনি বালা? আলহামদুলিল্লাহ আমি বালা আছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলার সমাপ্তি ঘটবে। এখনো 0-0 অবস্থানে খেলা চলতেছে বল মাঠের বাইরে। এই ম্যাচটি অনেকটা এক্সাইটেড মুহূর্ত, কিন্তু এলোমেলো এই মুহূর্তে চলতেছে, রেজাল্ট নেই। উভয় টিমে বড়বারের খেলা, 7জন প্লেয়ার খেলছে, কিন্তু উভয় টিমে কোনো গোল নেই। সেটা কি মানা যায় দর্শক? আলামিন কিতা বা মাতো না দেখি ভাই, মারছি ভাই মারছি। কর্নার 36 দলের অনুকূলে। রেফারি এই মুহূর্তে জাজমেন্টে রয়েছেন বড় ভাই জিয়া ভাই। মাঠে অনেক কুয়াশা এসেছে এই মুহূর্তে, সেজন্য পিচগুলো একটু এলোমেলো দেখা যাচ্ছে। নাম্বার 7, ও বল মাঠের বাইরে। বাবু এ লগ্নে ঠিক করনি তুমি। আরাফাত বল প্রস্তুত, থ্রো নিচ্ছেন, ব্যাক পাসে সামির রয়েছেন ওখানে। ও নাম্বার 12 বল মাঠের বাইরে। আতিক কিন্তু প্রতিহত করলেন। আবার কর্নার, দেখা যাক সরাসরি কর্নার 36 দলের অনুকূলে। ও নাম্বার 9, সুযোগ ছিল কিন্তু আবারও আবু সাইদ সরাসরি শট করেছেন। এখানে আরাফাত রয়েছেন। ও মাই গড, ও ইমন সরাসরি হেড করেছেন। নাম্বার 7 আবারও ইমন। আতিক, লম্বা চুলের অধিকারী আতিক আর রাফি লায়ককে দিয়েছে। লায়ক আমার আঙ্গুর, এখান থেকে সরাসরি শট হবে। লায়ক, ও মাই গড, সুযোগ ছিল কিন্তু অসাধারণ ভাবে সুযোগ ছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যাই হোক প্রিয় দর্শক, যখন তখন কিন্তু রেফারির শেষ বাঁশি শুনতে পারবো। সময় বাজে এই মুহূর্তে ঠিক 1টা এবং 1 ঘন্টা 39 মিনিট এই মুহূর্তে লাইভ চলতেছে। ও সুযোগ ছিল 36 ফুটবল দলের অনুকূলে। যখন তখন কিন্তু স্কোর লাইনে রেজাল্ট চলে আসতে পারে। এই মুহূর্তে পাল্টাপাল্টি কিন্তু আক্রমণ চলতেছে উভয় টিমের। দর্শক সাথেই থাকবে।
সামির সরাসরি শট করেছেন আক্রমণে, কালিয়াডহর ফুটবল দল বাঁশি বাজিয়ে দিয়েছেন, ফাউল করা হয়েছে এই মুহূর্তে। এদ মুবারক আলামিন, বন্ধু মুসা কোথায়? মুসা, নূর আহমেদ মুসা এই মুহূর্তে বাইরে রয়েছেন। মুসাকে যখন তখন আমরা মাঠের ভিতরে দেখতে পারবো, এই মুহূর্তে সাইড লাইনে রয়েছেন। যাই হোক, দেখা যাক, বল মাঠের বাইরে, খেলার ফলাফল 0-0। আবু সাইদকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, নাম্বার 8। ও সাধারণ, রেদওয়ানকে দিয়েছেন, ফাউল করা হয়েছে কিন্তু এই মুহূর্তে। আশরাফ খান বল বসাচ্ছেন, সম্ভবত শট করবে সাইদ, সরাসরি মধ্য মাঠ থেকে, বিপজ্জনক জায়গা। ও রাফি, রাফি আগুন প্লেয়ার। ও বল পাস, নাম্বার 9। আবারও ওখানে রয়েছেন কিন্তু সামির, আবু সাইদ, বল পাস ইমন, লাইক আহমেদ আঙ্গুর। অনেকটা ছন্দ ছাড়া ফুটবল খেলছে এই মুহূর্তে কিন্তু শহীদ চুনু মতলিব কালিয়াডহর। পরপর কয়েকটি আক্রমণ, আবারও আক্রমণে কিন্তু 34 ফুটবল দল। ও মাই গড, সুযোগ ছিল কিন্তু নাম্বার 7-এর, অসাধারণ ভাবে কিন্তু সুযোগ ছিল, কিন্তু আরাফাত, আতিক এবং সামির কিন্তু পরপর কয়েকটি আক্রমণ ট্রেকেল করেছে, এবং দীপুত কথা না বললেই তো নয়, উনি কিন্তু গোল পোস্টে বাজ পাখির মতন পরই হয়ে বসে আছেন এই মুহূর্তে। আতিক, বল মাঠের বাইরে, খেলার ফলাফল 0-0। আরাফাত মজবুত প্লেয়ার, রাফির উদ্দেশ্যে বাড়িয়েছেন, রাফি কাকে দিবেন, একজনকে কাটিয়েছেন মধ্য মাঠে। ও মাই গড, ইমন, ইমন ভুল করবে না, অসাধারণ ভাবে একটি বল কিন্তু নিয়ে এসেছিল রাফি। আবারও সাইদ মধ্য মাঠে, এখান থেকে আরাফাত উঠেছেন এই মুহূর্তে স্ট্রাইক লাইনে, রেজাল্ট চলে আসতে পারে, গুড লাক রয়েছে কিন্তু আরাফাতের প্রতিটি ম্যাচে। আশরাফ খান লং পাস, বল মাঠের বাইরে। আশরাফ খান কিন্তু বড়বারের একজন দক্ষ প্লেয়ার, বড় মাঠের। আতিক নাম্বার 14, ও মাই গড, সরাসরি মধ্য মাঠে। ইমন, ইমন আবারও বল পাস। ইমন কিন্তু বারবার কেন বল পাস খেলছে এই এক্সাইটেড মুহূর্তে এসে। রেফারি জসিম যখন তখন কিন্তু নির্ধারিত শেষ বাঁশি বাজিয়ে দিবেন, খেলার ফলাফল 0-0। আবারও জানিয়ে দিচ্ছি, লাল রঙের জার্সি পরে খেলছে কিন্তু শহীদ চুনু ও মতলিব কালিয়াডহর, এবং 34 ফুটবল দল কিন্তু কালো রঙের জার্সি পরে খেলছে। এই মুহূর্তে ফাইনালে বসে আছে কিন্তু আরিফ লাল ফুটবল দল। এই ম্যাচ থেকে যে উইন করবে সরাসরি আরিফ লাল ফুটবল দলের। ও মাই গড, দীপু, দীপু এই লগ্নেও বাঁচিয়ে দিয়েছেন কিন্তু কালিয়াডহর ফুটবল দলকে। আবার কর্নার 34 ফুটবল দলের অনুকূলে, একজন প্লেয়ারের পরিবর্তন, শাফি উঠেছেন এই মুহূর্তে মাঠে, ইমন নেমেছেন এ লগ্নে, অনেক ভালো খেলেছিলেন। আবারও ও মাই গড, নাম্বার 9 আবারও দীপু বাঁচিয়ে দিয়েছেন ডিফেন্স লাইনে, আবারও সেই সাইদ, লায়েক। ফাউল থ্রো, এখানে মধ্য মাঠ থেকে মারতে হয়। যাই হোক প্রিয় দর্শক, এই ম্যাচ থেকে যে উইন করবে সরাসরি আরিফ লাল ফুটবল দলের সাথে ফাইনাল খেলবে। খেলার ফলাফল 0-0। ও মাই গড, রেদওয়ান, এখনো রেদওয়ান মেসি নাম্বার 11 পানিগ্রাম ফুটবল দলের অসাধারণ ভাবে খেলে থাকে সেই রেদওয়ান। আশরাফ খান, আশরাফ খান নাম্বার 4 ডিফেন্স লাইনে খেলে যাচ্ছে, এরই সাথে খেলা শেষ বাঁশি, সরাসরি ট্রাইবিকার হবে প্রিয় দর্শক। 0-0 অবস্থানে এই মুহূর্তে ট্রাইবিকার শট হবে। এই ট্রাইবিকার শটগুলো কিন্তু মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সাথেই থাকবেন। আমার এই
পেজে কিন্তু আপনারা লিংক রয়েছে আমার প্রোফাইলে, সাথেই থাকবেন। আমি অনুরোধ করে যাচ্ছি আপনারা অযথা মাঠের ভিতরে প্রবেশ করবেন না, মাঠের বাইরে চলে আসুন। 3 মিনিট যা রয়েছে সকল দর্শক মাঠের বাইরে চলে আসুন। আমি দেখতে শোনা বললাম মিস্টার প্রিয় দর্শক, এই মুহূর্তে রেফারি জসিম ভাই রয়েছেন মাঠের মধ্যখানে, বড় ভাই আবু সুফিয়ান রয়েছেন এবং প্রিয় ভাই কিন্তু জিয়া ভাই রয়েছেন এই মুহূর্তে। যাই হোক প্রিয় দর্শক, উভয় টিমের দলীয় অধিনায়কদের নিয়ে কিন্তু টস চলতেছে এই মুহূর্তে। দেখা যাক, টস কিন্তু পেয়েছে ৩৬ ফুটবল দল। সাথেই থাকবেন ভাই, আমার নাম কইবা জুড়ে। শট নিতে প্রস্তুত সাইদ, নাম্বার 8। এই মুহূর্তে শট নিতে প্রস্তুত সাইদ ৩৬ ফুটবল দলের অনুকূলে। এই ম্যাচটাকে যে উইন করবে সরাসরি ফাইনাল খেলবে কিন্তু আরিফ লাল ফুটবল দলের সাথে। যাই হোক, এক্সাইটেড মুহূর্ত। গোল পোস্টে রয়েছে শহীদ মতলিব কালিয়াডহরের দীপু। প্রিয় দর্শক, এই টাইব্রেকার গুলো আবার জানিয়ে দিচ্ছি, মিডিয়া পয়েন্ট 24 ইউটিউব চ্যানেলে আপনারা হাইলাইটস দেখতে পারবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই মুহূর্তে প্রস্তুত ৩৬ ফুটবল দলের অভিজ্ঞ ডিফেন্ডার এই মুহূর্তে ফুটবলের একজন খেলোয়াড় সাইদ। জার্সি পরিচিত খেলোয়াড় আবু সাইদ প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। আবু সাইদ ৩৬-এর পক্ষে খেলেন বর্ধমান ফুটবল একাদশ। আবু সাইদ প্রস্তুত, অনেক হিসাব নিকাশ রয়েছে কিন্তু দেখা যাক। প্রস্তুত রয়েছে গোল পরি বাজ বাকির মতন এই মুহূর্তে দীপু। ও মাই গড, আবু সাইদ এ লগ্নে কিন্তু রেজাল্ট নিয়ে এসেছে। খেলার ফলাফল এই মুহূর্তে 1-0। আরাফাত এই মুহূর্তে শহীদ চুনুমতলিব কালিয়াডহরের আরাফাত। দেখা যাক, তিনটি শট হবে সম্ভবত। দেখা যাক, ব্যাকফুটে এই মুহূর্তে ও রয়েছে কিন্তু দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা শহীদ চুনুমতলিব। সেই ডিফেন্ডার আরাফাত পজিশন নিচ্ছেন, শট করতে প্রস্তুত। ও মাই গড, ব্যাড লাক। আরাফাত এ কি করলি রে বাবু, শটটি এইভাবে কিন্তু মিস করা কথা ছিল না। যাই হোক, হার জিত বড় কথা নয়। দেখা যাক, এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে আবারও শহীদ চুনুমতলিব এবং প্লাস পয়েন্টে রয়েছে কিন্তু ৩৬ ফুটবল দল। ভাই নামটা হো সুমন মেসি। ইয়েস, ৩৬ ফুটবল দলের সুমন মেসি। দীপু গো মাই গড, বল মাঠের বাইরে সুমন মেসি। কি করলি রে বাবু। এই মুহূর্তে কিন্তু সমতা ফিরেছে শহীদ চুনুমতলিব কালিয়াডহর। এই মুহূর্তে প্রস্তুত কালিয়াডহর ফুটবল দলের শাফি, নাইনি তার নাম শাফি। সুযোগ রয়েছে সমতায় ফিরার, যদি গোল করতে পারে স্কোর লাইন সমতায় ফিরবে, নয়তো অন্য কিছু আমরা দেখতে পারবো। প্রিয় দর্শক, ও বাইরে মেরেছ শাফি, কাজের কাজ ঠিক করনি। এই মুহূর্তে পুরোপুরি ব্যাক ফুটে রয়েছে কিন্তু এই মুহূর্তে কালিয়াডহর। প্রিয় দর্শক, শেষ শট, যদি গোল হয় উইন করবে, যদি গোল করতে পারে উইন করবে। যাই হোক প্রিয় দর্শক, এই মুহূর্তে নাম্বার 9 ফাইনালে কিন্তু বসে আছে আরিফ লাল। দেখা যাক আরিফ লালের সাথে কে খেলবে। ভাই নামটা
এই মুহূর্তে প্রস্তুত নাম্বার 9। আশা করছি আপনাদের সুন্দর বলটি মাঠের ভিতরে চলে। প্রিয় দর্শক, এই এক্সাইটেড মুহূর্তের ট্রাইবিকার গুলো কিন্তু আপনারা মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে পরবর্তীতে পেয়ে যাবেন। আমি শর্ট করে কিন্তু দিয়ে যাব। আল আমিন কিতারে পাতে বেটা, ইয়েস আল আমিন লাইভে যুক্ত রয়েছেন। বাইরে ভাই হারা গোলটা, ইয়েস ঠান্ডা মাথা বড় পারো মারলেও তো, ইয়েস ধন্যবাদ জানাচ্ছি আল আমিন ভাই। আর নাম্বার 9 ভাই, আপনার নামটা কিটা? জুনেদ। এই মুহূর্তে জুনেদ কিন্তু প্রস্তুত, যদি গোল করতে পারে সরাসরি ফাইনালে চলে যাবে। দীপু রয়েছেন গোল পুষ্টে বাজ বাকির মতন অপরি হয়ে, দেখা যাক। এই মুহূর্তে পুরো চাপ রয়েছে কিন্তু দায়িত্ব রয়েছে কিন্তু দীপুর হাতে, দেখা যাক যখন তখন ইয়েস এর সাথে কিন্তু জুনেদ গোল করে কিন্তু সরাসরি ফাইনাল ম্যাচ নিশ্চিত করলো। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু খেলবে, এই মুহূর্তে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে কিন্তু শহীদ চুনু মতলিব কালিয়াডর ফুটবল দল এবং ফাইনাল নিশ্চিত করলো 36 ফুটবল দল। প্রিয় দর্শক সাথেই থাকবেন। আমি জানিয়ে দিচ্ছি ফাইনাল খেলা হবে কিন্তু 36 ফুটবল দল বনাম আরিফ লাল ফুটবল দল। ম্যাক্সিমাম 30 মিনিট তো সময় থাকবে, 30 মিনিট পর কিন্তু খেলা প্লে হবে। আমি কিন্তু লাইভ থেকে বিদায় নিব না, প্রিয় দর্শক সাথেই থাকবেন।